Hare
तिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमामो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वते देवे
गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो अपना सबाई के स्वागत आज के शिल प्रभुपाद लीलामृत क्लासे। तो आज के शिल प्रभुपाद लीलामृत वॉल्यूम 3 चैप्टर 5 থেকে शुरू करूँ। स्वामीजी's डिपार्चर। तो स्वामीजी मैंने शिल प्रभुपाद एखनी নিউইয়র্ক থেকে উনি স্যান ফ্রান্সিসকো যাবেন। তো স্যান ফ্রান্সিসকো গিয়েছেন, ওখানে এয়ারপোর্টে ভক্তরা এসেছেন, ফুল নিয়ে ওনাকে স্বাগত জানিয়েছেন, কীর্তন করেছেন। আর এইবার উনি যেরকম প্রত্যেকবার গিয়ে মন্দিরে থাকে, এইবার ওনার স্বাস্থ্য তো ভালো নেই, সেই জন্য ওনার এইবার মন্দিরে না যায় আরেকটা জায়গাতে বিচ, ওখানে আরেকটা ঘর রেন্ট নিয়েছেন, তাহলে ওখানে একটু প্রভুপাদ একটু আলাদাই থাকে, ওনার স্বাস্থ্য তাহলে ঠিক হয়ে যায়, সেই জন্য স্টিনসন বিচে একটু ঘর ভাড়া নিয়ে রেখেছেন। তো আসলে প্রভুপাদ আসার পরে এরপর থেকে বাইরে জয়ানন্দ প্রভু ওনাকে গাড়িতে নিয়ে গিয়েছেন, কিন্তু প্রভুপাদ বলেছেন আমি একবার স্যান ফ্রান্সিসকো মন্দিরে গিয়ে ওখানে একটু দর্শন করে যেতে চাই যাওয়ার আগে। তো বলছে ঠিক আছে। তাহলে উনি গিয়েছেন মন্দিরে, ওখানে অনেক ভক্তরা অপেক্ষা করছে প্রভুপাদের জন্য, সবাই প্রভুপাদকে দর্শন করেছেন, প্রণাম করেছেন। আর প্রভুপাদ গিয়ে সোজা শুধু ভগবানকে দর্শন করে ওনাকে প্রণাম করে তাড়াতাড়ি ওখান থেকে আবার কারে উঠে গেছেন। আর স্টিনসন বিচে আর একটু ঘর যেখানে উনি থাকবে ওখানে গিয়েছেন। কিন্তু যাওয়ার যে রাস্তা ছিল ও রাস্তা ভালো ছিল না, মানে অনেক যে রাস্তায় অনেকগুলো হাওয়া অনেক চলছে, আর এরকম আপহিল রাস্তা ছিল, খুব ঠিক ছিল না। তো ওনার প্রভুপাদের একটু অসুবিধা হয়েছে, মানে যেরকম জার্নিতে হয় বমি হওয়ার, ওইরকম ওনার বমি হয়নি, কিন্তু হওয়ার মতো ওনার ভিতরে হয়েছে। আর উনি ওই রকম কষ্ট করে মানে ওই ভিতরে গাড়ির ভিতরে পিছনে ঘুমিয়ে
গিয়েছেন। মেন উদ্দেশ্য হচ্ছে এখানে এসেছেন স্টিনসন বিচে একটু এখানে ওনার মানে রিকভার করার জন্য, স্বাস্থ্য আর ভালো করার জন্য। তো এই যে নতুন ঘর নিয়েছেন স্টিনসন বিচের কাছে, এটাও এক সিঙ্গল স্টোরি, মানে দুতলা আছে, আর জাপানিজ রুফ আছে, 6 ঘর আছে ভিতরে, আর প্যারাডাইস এরকম লিখেছেন বাইরে। শিলা প্রভুপাদ দেখেছে কি এখানে ভালো ফার্নিচার আছে সামনে ঘরে, আর বুদ্ধার বিগ্রহ আছে। আর প্রভুপাদ যে সময় ভিতরে প্রবেশ করেছেন ওখানে মুকুন্দ আর জানকী ওনার ওয়াইফ দুইজন প্রভুপাদের জন্য অপেক্ষা করছে, আর খুব খুশি হয়েছেন জানকী ও মুকুন্দ। প্রভুপাদ দেখেছে উনি ওনাকে হাসি মুখে ওনাকে বলে দিয়েছেন স্বাগত। তারপর উনি চুপচাপ ভিতরে চলে গেছেন। আর ওখানে মানে ওই ঘর এরকম ছিল কি, যে ঘর আছে বড়, ওখানে থেকে সামনেই প্যাসিফিক সমুদ্র দর্শন করতে পারে। আর যদুরানীর অনেক পেন্টিং, বিষ্ণু, রাধা, কৃষ্ণ, চৈতন্য, এরকম জগন্নাথপুরী থেকে কিছু পেন্টিং এসেছেন, সব ঘরে অনেক জায়গাতে পেন্টিং করে সাজিয়েছেন ঘরকে। আর প্রভুপাদের ঘর যে বেডরুম আছে ওখানে থেকে মানে এরকম জানলা স্লাইডিং ডোর আছে, খুলে উনি সমুদ্রকে দর্শন করতে পারেন। আর ওখানে ওনার গুরু মহারাজের ছবি, অনেক পেন্টিং, রাধাকৃষ্ণ পেন্টিংকে রেখেছেন ওনার ঘরে। প্রভুপাদ দেখেছে সবগুলো পেন্টিং খুব ভালো, খুব খুশি হয়েছে। তো ভক্তরা সবাই ভেবেছেন কি কীর্তানন্দ আর উপেন্দ্র দুইজন ওখানে থাকবে ঘরে আর স্বামীজির সাথে, আর স্বামীজিকে সেবা করবে। এখানে স্বামীজি এসেছেন বিশেষ রূপে একটু শান্ত বাতাবরণ পাওয়ার জন্য, ওনার স্বাস্থ্যকে আর ঠিক করার জন্য। ওই রাত্রিবেলা শিল প্রভুপাদ ভালো ঘুম হয়নি ওনার হৃদয়ে অনেক ব্যথা হয়েছিল, তো উনি ভালো করে ঘুমাতে পারেননি। আর উনি সকালবেলা মানে যদি উঠবে উনি ট্রান্সলেশন করার জন্য উনি উঠতে পারেননি। 5টার সময় কীর্তানন্দ এসেছেন আর হালকা জানলা খুলেছেন, হাওয়া ঢুকেছে। তো প্রভুপাদ উঠে ওনার বিছানার উপরে বসে জপ করেছেন। আর এখনই সূর্য আসেনি, ওখানে অনেক পর্বত আছে, তো এখনই সূর্যোদয় হচ্ছে কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে না। তো এই যে অস্বস্ಥ সময়, যে সময় থেকে অসুস্থ হয়েছেন প্রভুপাদ, স্ট্রোক হয়েছে, ওই সময় থেকে কীর্তানন্দ প্রভুপাদকে মাসাজ করছে সকালবেলা বিকালবেলা। তো আবার মানে সকালবেলা বিকালবেলা প্রভুপাদকে মাথাকে মাসাজ করে, তারপর ওনার ব্যাক পিছনে মাসাজ করে পিঠকে, তারপর ওনার হৃদয়, চেস্টকে, হাত পা এরকম পুরো শরীরকে উনি মাসাজ করে। কোনো সময় 1 ঘন্টা থেকে বেশি লেগে যায়। তো ওই সময় থেকে প্রভুপাদ মাসাজ নিয়ে ডেইলি মর্নিং ওয়াকে যায় ওনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য। তো এখানে উনি বিচে মর্নিং ওয়াকে যেতেন কীর্তানন্দ আর উপেন্দ্রকে নিয়ে। তো যে সময় উনি এরকম যাচ্ছে বিচে রাস্তায়, উনি দেখেছে কি সামনে যে বালু আছে ওখানে কিছু বাবলস আছে। তো এটা দেখে প্রভুপাদ বলেছেন, দেখুন এখানে কিছু প্রাণী বাস করছে। প্রত্যেক জায়গা প্রাণী, কিছু না কিছু প্রাণী বাস করছে। এরকম কিছু জায়গা নেই যেখানে কোনো প্রাণী নেই। কিন্তু কিছু লোক বলছে কি চন্দ্রমার উপরে কোনো জীবন প্রাণ নেই, এটা ঠিক নেই। তো তারপর উনি দেখেছে কি অনেক ঢেউ আসছে, বিচ তো ওটা, আর ওখানে অনেক পাথর আছে, ওখানে জল ওখানে লেগে অনেক শব্দ হচ্ছে। দেখছে আপনি শুনছেন একটা শব্দ? প্রভুপাদ বলেছেন এই যে শব্দ আছে গোপীর হৃদয় বেদনা, যে কৃষ্ণের বিরহে ওনার যে বেদনা আছে ওই আপনি শুনছে শব্দ। তো
প্রভুপাদ এইভাবে প্রত্যেক জায়গায় উনি কিছু না কিছু দেখছে। আর 1 ঘন্টা হয়ে গেছে প্রভুপাদ ওয়াকিং করছে, কিন্তু ওনার সাথে যে গিয়েছেন ওনার সার্ভেন্ট দুইজন, উনি মানে টায়ার্ড হয়ে গেছে। তো প্রভুপাদ জিজ্ঞাসা করছে কি আপনি কি ক্লান্ত হয়ে গেছে কি? আর হেসেছেন। তো উনি বলেছে এই ওয়াকিং করে মাসাজ করে আমার মানে জীবন চলছে প্রতিদিন। এরকম প্রভুপাদ বলেছেন। 11টার সময় অ্যাকচুয়ালি সূর্য ওখানে এসেছেন একটু। তো প্রভুপাদ ওখানে বসেছেন চেয়ারে বিচে, ওই সূর্য রশ্মি যে আছে ওটাকে গ্রহণ করার জন্য। কিন্তু বেশি সময় সূর্য ছিল না, ম্যাক্সিমাম লাঞ্চ সময় পর্যন্ত ছিল। লাঞ্চ করে আবার সূর্যের আলো কিছু নেই, মানে সব মেঘ ডেকে দিয়েছে। তো ওখানে মানে সূর্য খুব কম, মানে কিছু সময় পর্যন্ত দিনের বেলা আসছে। আর বিকালবেলা প্রভুপাদ রুমে কীর্তন করতেন। আর কীর্তনানন্দ আর উপেন্দ্রকে নিয়ে কীর্তন করতেন, হরে কৃষ্ণ কীর্তন, গোবিন্দ জয় জয় এরকম কীর্তন করতেন। দাঁড়িয়ে নাচ নৃত্য করে কীর্তন করতেন এরকম কৃষ্ণের ছবির সামনে। এইভাবে এখনই 2 দিন হয়ে গেছে প্রভুপাদ এখানে এসে। তারপর শ্যামসুন্দর আর মুকুন্দ স্যান ফ্রান্সিসকোতে ওখানে এসেছেন, যেখানে প্রভুপাদকে দেখতে এসেছেন শ্যামসুন্দর আর মুকুন্দ। কেন উনি বলতে চাইছে প্রভুপাদকে কি পরের দিন অ্যাকচুয়ালি প্রভুপাদ এসেছেন স্যান ফ্রান্সিসকোতে, কেন এখানে একটু রথযাত্রা হবে। উনি বলেছেন আপনি রথযাত্রা করে তাহলে আমি আসবো। তো উনি রথযাত্রা করছে, আর নেক্সট দিন আছে রথযাত্রা। তো শ্যামসুন্দর মুকুন্দ উনি বলেছেন প্রভুপাদকে কীভাবে উনি রথযাত্রার জন্য সব প্রস্তুতি নিচ্ছেন। আর উনি বলছে কি পুরো এই যে ফেস্টিভ্যাল আছে অনুষ্ঠানে প্রভুপাদই ওনাকে বলেছেন করতে, সেই জন্য উনি সব প্রস্তুতি নিচ্ছেন। আর যেই রকম উনি বলেছেন প্রভুপাদ ওই রকম করতে চেষ্টা করছে। তো প্রভুপাদ তো প্রথমবার অ্যাকচুয়ালি ওনাকে আইডিয়া পেয়েছে এটা রথযাত্রা এখানে করার জন্য স্যান ফ্রান্সিসকোতে আমেরিকাতে। যে মানে ওনার ঘর থেকে জানলা থেকে দেখেছেন কি একটু ট্রাক, ফ্ল্যাট বেড ট্রাক, মানে পিছনে বড় বড় গাড়ি আছে না লারি, পিছনে সব লম্বা ফ্ল্যাট বেড থাকে, অনেক লম্বা পিছনে গুডস নিয়ে যাওয়ার জন্য। তো ওই রকম ট্রাককে দেখে ভেবেছেন কি এই পিছনে যদি জগন্নাথ বলদেব সুভদ্রাকে রেখে এখানে রথযাত্রা করা যাবে। ওই রকম প্রথমবার করতে পারবো আমেরিকাতে রথযাত্রা, এরকম উনি ভেবেছে বলেছেন। তো ওই রকম উনি ভেবেছে পিছনে আপনি ওই ফ্ল্যাট বেডে মানে ভালো সাজিয়ে ক্যানোপি করে ওখানে সব ফুলমালা ঝান্ডা সব পতাকা সব দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ওটাকে রথযাত্রা রথ তৈরি করে তারপর রথযাত্রা করতে পারেন। আর শ্যামসুন্দরকে বলেছেন এইরকম আপনি করুন রথযাত্রা এরকম রেডি করে। আর এখনই অ্যাকচুয়ালি ঠিক ওই রকম একটা ট্রাক কেউ রেন্টে নিয়েছেন, আর ওই রকম 5 ফুট কলম বানিয়ে ওখানে মানে সিংহাসন বানিয়ে অ্যাকচুয়ালি রেডি করেছে জগন্নাথ বলদেব সুভদ্রাকে বসাতে। তো মুকুন্দ বলেছেন প্রভুপাদকে বিচে কীভাবে সব অ্যারেঞ্জমেন্ট করছে। এখানে ট্রাক রেডি হয়েছে, মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। আর সব হিপিস যত আছে সব খুব মানে ওনার খুব উৎসাহ, কালকে রথ হবে তো সবাই খুব মানে আনন্দে আছে, আর খুব ওনার উৎসাহ আছে করতে রথ করতে। আর সবাই সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করেছেন। আর এই রথ যে আছে গোল্ডেন গেট পার্ক ভিতর থেকে সব করতে চাইছেন, কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট শুধু ওনার পারমিশন দিয়েছেন ওনাকে ওই ফেডরিক স্ট্রিট যেখানে মন্দির আছে ওখান থেকে সমুদ্র পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিয়েছে, বিচ পর্যন্ত। তো মুকুন্দ বলেছেন ঠিক আছে তাহলে ওই রকম প্ল্যান করেছেন, কিন্তু এখনই ওই কলম করেছেন ক্যানোপি করেছেন পিছনে সিংহাসন কিভাবে করেছেন মানে জগন্নাথ এই ট্রাকের
দাই দিকে ফেস করবে, আর সুভদ্রা মানে পিছনে ব্যাক, আর বাঁ দিকে বলরাম। ঠিক আছে, এইরকম মানে 3 দিকে 3 জন ফেসিং করবে, ওই রকম বিগ্রহকে বসাবে। তো এটা ঠিক প্রভুপাদকে জিজ্ঞাসা করতে চাইছে, এরকম প্ল্যান করেছে। প্রভুপাদ বলেছেন আসলে তো আলাদা আলাদা রথ হয়, জগন্নাথকে আলাদা রথ হয়, সুভদ্রাকে আলাদা রথ হয়, বলদেবকে আলাদা রথ হয়, কিন্তু ঠিক আছে ওটা ভবিষ্যতে হতে পারে, এখনই এরকম করে যান, এরকম আপনি রাত টেনে নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করে করুন, সাবধান থাকবে। আর খুব তাড়াতাড়ি করতে হবে না, আস্তে আস্তে নিয়ে যেতে হবে ট্রাককে, সবাই দর্শন করতে পারে, আর সারা সময় কীর্তন চলতে হবে। তো এরকম বলেছেন প্রভুপাদ। তো মুকুন্দ আর শ্যামসুন্দরও দুইজন বলেছেন এই সব রথযাত্রার জন্য প্রচুর পরিশ্রম করেছেন জিয়ানন্দ প্রভু। উনি সারা সান ফ্রান্সিসকোতে ঘুরে ঘুরে ফল ডোনেশন, ফুল ডোনেশন, অনেক রকম ডোনেশন কালেকশন করেছেন, আর সুন্দরভাবে এই রাতকে সাজিয়েছেন, আর ওখানে সাউন্ড সিস্টেমকে বসিয়ে দিয়েছেন, আর সব জায়গাতে পোস্টারকে অ্যাডভার্টাইজমেন্টকে সার্কুলেশন করেছেন। উনি মানে এত পরিশ্রম করেছেন, ওনার উৎসাহ দেখে অনেক লোক এই রথযাত্রাতে অংশগ্রহণ করছেন। আর মন্দিরে যত স্ত্রী আছে উনি সবাই রান্না করছে, সারাদিন চাপাতি রান্না করছে, তাহলে রথযাত্রার সময় সবাইকে প্রসাদ দেওয়ার জন্য রেডি করছে রাস্তায়। আর এইভাবে অনেক হরে কৃষ্ণ বেলুনকে রেডি করেছেন, সারা রাস্তায় বেলুন রেখেছেন, মানে রিলিজ করবে বেলুন রাস্তায়, ওই বেলুনের উপরে হরে কৃষ্ণ রথযাত্রা ফেস্টিভ্যাল এরকম লিখেছেন। আর জিজ্ঞাসা করেছেন প্রভুপাদকে কী করতে হবে রথযাত্রাতে। তো প্রভুপাদ বলেছেন রথযাত্রা মানে একটু রথ তো মানে প্যারেড তো হতে হবে, প্রসেশন হতে হবে, সঙ্গে প্রসাদ বিতরণ আর কীর্তন দুটো হতে হবে সঙ্গে সঙ্গে। আর লোক সুযোগ পায় ভগবান জগন্নাথকে দর্শন করতে আর হরে কৃষ্ণ জপ করতে। তো সারা সময় নৃত্য কীর্তন হতে হবে, রথ যে সময় চলছে ভালো করে করুন, সুন্দরভাবে যত ভালো আপনি করতে পারে চেষ্টা করুন, তাহলে জগন্নাথ সন্তুষ্টি হবে। তো নেক্সট দিন মানে দুপুরবেলা প্রভুপাদ ওনার ঘরে বসেছেন আর জপ করছে, और উপেন্দ্র কীর্তনানন্দ ওনার সাথে ছিলেন। উপেন্দ্র ওনার সাথে ছিলেন, কীর্তনানন্দ রান্না করছে কিচেনে, বড় রান্না করছে, ফিশ রান্না করছে। আর সাডেনলি প্রভুপাদ ওই করতালের শব্দ শুনেছেন, আর খুব খুশি হয়েছেন। আর উনি দেখেছে বাইরে গিয়ে রথ যা আছে ট্রাক, রথযাত্রার ট্রাক জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে, আর অনেক ভক্তরা ওনার সাথে রথের সাথে চলে এসেছেন প্রভুপাদের এখানে ঘরে। আর প্রভুপাদ বাইরে গিয়ে স্বাগত জানিয়েছেন বিগ্রহকে। তো বিগ্রহকে ট্রাক থেকে নেমে উনি ওনার বাড়িতে মানে ওনার ঘরে নিয়ে এসেছেন। ওখানে পিয়ানো ছিল, ও পিয়ানোর উপরে ওখানে বিগ্রহকে রেখেছেন। ও সারা অনেক ভক্তরা, গেস্ট, ডিভোটি সব এসেছেন, সবাই প্রণাম করেছেন। আর কিছু কিছু প্রভুপাদ কিছু কিছু ভক্তি আলিঙ্গন করেছেন। তারপর সবার জন্য কীর্তনানন্দ যে রান্না করেছেন প্রসাদ, তো সবাইকে ডিস্ট্রিবিউট করেছেন। আর সবাই মিলে খুব মানে সাকসেস হয়েছে, রাত নিয়ে এসেছেন এখান পর্যন্ত, ভালো হয়েছে। তো সবাই বলছে প্রভুপাদকে খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে আজকে রথযাত্রা। তো প্রভুপাদ শুনছে। প্রভুপাদ যেতে পারেন, ওনার স্বাস্থ্য ঠিক নেই, তো উনি যেতে পারেনি, ওখানে ছিলেন, কিন্তু ওখানে উনি রথকে নিয়ে এসেছেন। মানে জগন্নাথ মানে প্রভুপাদের ঘর যে আছে যে ওটাকে গুন্ডিচা বানিয়ে দিয়েছে। এখানে 7 দিন জগন্নাথ বলদেব সুভদ্রা থাকবে, তারপর ফিরে মন্দিরে যাবে। তো অনেক শিল্পীরা পার্টিসিপেট করছে, মুকুন্দ, হরিদাস, হায়গ্রীব, আর কিছু কিছু মহিলা স্ত্রী মাতাজি ওই রথে উপরে ছিলেন, কীর্তন করেছেন। যমুনা মাতাজি হারমোনিয়াম বাজিয়েছেন।
আর সাউন্ড সিস্টেম ভালো ছিল, আর সবাই খুব পছন্দ করেছেন। হ্যাঁ, আর উনি বলেছেন কি পুলিশ যে এসেছেন উনি চাইছে কি পুলিশ এসে বলেছেন কি তাড়াতাড়ি আপনাকে এই ট্রাককে রাতকে নিয়ে যেতে হবে, ট্রাফিক পুলিশ যে এসে বলেছে। কিন্তু এত ভিড় হয়েছে, মানে রাতের সামনে এত ভিড় হয়েছে কি ওনার বাধ্য হয়েছে আস্তে আস্তে যাওয়ার জন্য। তো যেরকম মানে প্রভুপাদ চাইছে কি আস্তে আস্তে নিয়ে যেতে হবে, ওইরকম আস্তে আস্তে উনি নিয়ে এসেছেন সারা সময়। আর সুবল প্রভু অনেক নৃত্য করেছেন, জয়ানন্দ প্রভু অনেক কাতাল বাজিয়েছে, নৃত্য করেছেন। আর অনেক যে মাতাজিরা বসেছেন রাতে উপরে ট্রাকের উপরে, সবাইকে মানে অরেঞ্জ, অ্যাপেল, বানানা এসব প্রসাদ বিতরণ করেছেন আর ফুল ছাড়িয়েছেন এরকম। তো সব প্রজা মানে পাবলিক খুব খুশি হয়েছেন দেখে রথকে, এই অনুষ্ঠানকে দেখে। আর তারপর বলেছেন কি শ্যামসুন্দর প্রভু বলছেন কি, আর শ্যামসুন্দর প্রভু যে সময় ওটা উনি ওনার কুকুর আছে রাল্ফ, ওটাকে নিয়ে বসেছেন সামনে, উনি ড্রাইভিং করছে ট্রাক। তো উনি ড্রাইভিং করছে আর যে সময় মানে রাস্তায় এরকম আপহিল ছিল, উপরে যেতে হবে ট্রাক। তো ওই সময় হঠাৎ করে ট্রাক যাচ্ছেন না, আটকে গেছে আর ইঞ্জিন মানে টানতে পারছেন না, আর আস্তে 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 পিছন দিকে চলে আসছে, আর ব্রেকস ওটা ঠিক মতো কাজ করছেন না। তো সবাই খুব ভয় পেয়ে গেছে, কী হবে কী হবে। তারপর আবার উনি যে চেষ্টা করছে সামনে যাওয়ার জন্য, আটকে যাচ্ছে আর আবার পিছনে যাচ্ছে, বারবার এরকম চেষ্টা করে আস্তে 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 মানে উনি সামনে নিয়ে এসেছেন। আর এইভাবে বিচ পর্যন্ত চলে এসেছেন রাতকে ট্রাককে নিয়ে। এটা প্রভুপাদ শুনে খুব হেসেছেন আর বলেছেন কি এই জগন্নাথের লীলা। এরকম জগন্নাথ রথযাত্রাতে হতেন, রথ জগন্নাথের মানে থামিয়ে যেতেন সাডেনলি, হঠাৎ করে রথ থামিয়ে যেতেন। আর তখন চৈতন্য মহাপ্রভু ছিলেন ওই সময়, যে সময় চৈতন্য মহাপ্রভু ছিলেন। তো প্রতাপরুদ্র রাজা অনেক ওনার খুব বলশালী লোককে নিয়ে এসেছেন টানতে রথ, কিন্তু রথ যাচ্ছেন না। অনেক বড় বড় হাতিকে নিয়ে এসেছেন, হাতিকে দিয়ে রথকে টানছে, কিন্তু রথ যাচ্ছেন না। যখন মহাপ্রভু গিয়ে ওনার মাথা ঠেকেছেন রথকে পিছন দিকে, তখন রথ চলতে শুরু হয়েছে। তো এই লীলা একই মহাপ্রভু আমেরিকাতে ওই রকম লীলা কিছু করছে। তো প্রভুপাদ দেখেছি কি কিছু কিছু ভক্তরা কেউ মিসিং, মানে কেউ নেই, এসেছেন সবাই ভক্ত না, কিছু মানে ইম্পর্টেন্ট ভক্ত মিসিং আছে। তো প্রভুপাদ দেখেছে যমুনা ওর জানকী কোথায় দেখতে পাচ্ছে না। তো ভক্তরা বলেছেন কেউ কেউ হিপিরা কিছু মানে এরকম ক্যান্ডি দিয়েছেন, উপরে LSD মানে করে দিয়েছেন, তো উনি না জানিয়ে খেয়ে নিয়েছেন, সেই জন্য এখনই ও LSDর নেশায় পড়েছেন, তো এখনই রিকভার করছে এরকম বলেছেন। তো তারপর সুবল প্রভু বলেছেন প্রভুপাদ কীভাবে রথের উপরে 30 ভক্ত ছিলেন, আর জগন্নাথ বলদেব সুভদ্র আর সারা সময় উনি ওই রথ টেনে টেনে নিয়ে এসেছেন এখানে। আর মানে এরকম পাহাড়ের মধ্যে থেকে এখানে বিচে চলে এসেছেন। এটা সাধারণভাবে এরকম ট্রাক ওই জায়গাতে যাবেন না, কিন্তু এখানে গিয়ে এসেছেন, খুব ভালো হয়েছে। তারপর আস্তে আস্তে যে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসে সবাই আস্তে আস্তে সব বাড়ি চলে গেছে, ফিরে চলে গেছে। আর যে বিগ্রহ আছে ওই বিগ্রহ ওখানে প্রভুপাদের ঘরে ওখানে ছিলেন। তো প্রভুপাদ দেখেছে কি খুব সুন্দরভাবে সবাই মিলে রথযাত্রা অনুষ্ঠান প্রথমবার আমেরিকাতে ফার্স্ট টাইম করেছেন। তো প্রভুপাদ দেখেছে কি উনি অত শিক্ষিত নেই, কিন্তু খুব সিনসিয়ার একান্তিকভাবে রথযাত্রা অনুষ্ঠান পালন করেছেন। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর অবশ্যই এই দেখে কি আমেরিকাতে প্রথম রথযাত্রা হয়েছেন খুব
খুশি হবে। তো প্রভুপাদ বলেছেন কি সারা বিশ্ব অনেক চিন্তায় মগ্ন আছে, তো এই যে চিন্ময় জগৎ আছে ওখানে কোনো রকম চিন্তা টেনশন নেই, অ্যাংজাইটি নেই। তো সব রকম চিন্তা থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে ফিরে যাওয়ার হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মেন উদ্দেশ্য। আর এই রথযাত্রা এরকম অনুষ্ঠান অনেক লোককে কৃষ্ণ ভাবনামৃত বানিয়ে দেয়। তো প্রভুপাদ বলেছেন আমার অনেক আইডিয়া আছে অনেক রকম এরকম অনুষ্ঠান করতে, যদি আমার কাছে অনেক মানি টাকা আর ম্যান পাওয়ার অনেক লোক যদি থাকে তাহলে আমি প্রত্যেক দিন একটা অনুষ্ঠান এরকম করতে পারব, মানে কোনো মানে লিমিট নেই কত রকম অনুষ্ঠান ফেস্টিভ্যাল করতে পারি। তো এই রথযাত্রা সাকসেসফুল হয়েছেন মানে আমেরিকাতে কৃষ্ণ ভক্তি সবাই স্বীকার করছেন। উনি স্যান ফ্রান্সিসকো থেকে প্রভুপাদ ব্রহ্মানন্দ প্রভু যে নিউ ইয়র্কে আছে ওনাকে চিঠি লিখেছেন, আমি যেই ঘরে থাকছি খুব ভালো ঘর, খুব সুন্দর ঘর, আর এখানে কোনো রকম কমপ্লেন নেই এই জায়গাতে নিয়ে, আর শুধু এখান থেকে মন্দির যাওয়ার রাস্তা খুব দূর আছে, একটু খারাপ আছে, না হলে সবাই ভক্তরা এখানে আসছে আমাকে দেখা করতে। আর এখানে এখনই রথযাত্রা হয়েছেন, খুব ভালো সুন্দরভাবে রথযাত্রা হয়েছেন, 500 জন এই রথযাত্রায় রথের পিছনে পিছনে বিচ পর্যন্ত চলে এসেছেন, আর 2 ডজন কারে লোক এসেছেন, হাজার হাজার চপাতিকে ডিস্ট্রিবিউশন করেছেন প্রসাদ। আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এসে এখনই আমার ঘরে থাকছে 1 সপ্তাহের জন্য, তারপর ফিরে যাবে, এরকম উনি চিঠি লিখেছেন ব্রহ্মানন্দ প্রভুকে। শিল প্রভুপাদ এখনই ভাবছে ভারতে ফিরে যাওয়ার জন্য, ওনার মন ভিতরে এই ভাবনা আছে, কখন যাব, কিভাবে যাব, এই বাঁ দিকে রাস্তায় যাব, ডান দিকে রাস্তা, মানে জাপান হয়ে যাব या নিউ ইয়র্ক হয়ে যাব। কেননা এখানে সেম সমস্যা, যেরকম স্যান ফ্রান্সিসকোতে বেশি রোদ নেই, সূর্য আলো নেই, সেই জন্য ঠান্ডা ঠান্ডা আছে বেশি ওয়েদার। তো প্রভুপাদকে ওটা ভালো লাগছে না। প্রভুপাদ বলছেন আমার এখানে স্বাস্থ্য ঠিক হবে না, আমার এরকম যদি থাকে আমার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা এটা নেই কি আমি আমেরিকাতে মৃত্যু হবে আমার ইয়া বৃন্দাবনে, ওটা বিষয় নেই, মেন ব্যাপার নেই। বৈষ্ণব যদি বৃন্দাবনে মৃত্যু গ্রহণ করে তাহলে অবশ্য উনি কৃষ্ণ যেখানে আছে চিন্ময় জগতে প্রবেশ করবে। কিন্তু যে সময় চৈতন্য মহাপ্রভু ছিলেন উনি বৃন্দাবনের বাইরে অনেক জায়গা গিয়েছেন, আর যখন অদ্বৈত আচার্য ওনার সাথে দেখা হয়েছে উনি বলেছেন আপনি যেখানে আছে ওখানে, তখন ওই জায়গাতে হচ্ছে বৃন্দাবন। মানে যেই সময় আমি যেখানে হোক, যদি কৃষ্ণ ভাবনামৃতে আমি চিন্তায় মগ্ন আছে আমার চেতনা, তাহলে ওই জায়গা হয়ে যাবে বৃন্দাবন। এইরকম হর সময় কৃষ্ণকে স্মরণ করা হচ্ছে মানে আপনি বৃন্দাবনে আছেন। সেই জন্য প্রচার করার ক্ষেত্রে যে কোনো জায়গাতে এই জগতে মানে এই বিশ্বে আমি মানে প্রাণ ত্যাগ করে চিন্ময় জগতে বৃন্দাবনে প্রবেশ করবই করব। সেই জন্য কিন্তু প্রভুপাদ বলেছেন আমি বৃন্দাবন যেতে চাই। কেন? ওখানে গিয়ে আমার যদি মৃত্যু হয়ে যায় ঠিক আছে, না হলে আমার স্বাস্থ্য ঠিক হওয়ার জন্য ওটাই ভালো জায়গা। আর আরেকটা আমার প্ল্যান আছে, ওখানে বৃন্দাবনে আমি সবাই শিষ্যকে নিয়ে যাই, ওখানে ট্রেনিং দিতে চাই। তো সেই জন্য উনি কী করেছেন, একটা চিঠি লিখেছেন সুমতি মোরারজিকে, যেই কোম্পানি শিপ কোম্পানির যে ওনার আছে স্ক্যান্ডিয়া স্টিমশিপ কোম্পানির, ওনাকে লিখেছেন কি আমি ভারত যেতে চাই, একটু আমার যদি স্বাস্থ্য ঠিক হয়ে যায় আমি ভারত যেতে চাই। এখন এটা আমি খুব বয়স্ক হয়ে গেছে, এখনই আমার মানে এই সেপ্টেম্বর মাস যদি হয়ে যায় আমার 72 আমার বয়স হয়ে যাবে। আর যেই কাজ আমি শুরু করেছিলাম পাশ্চাত্য জগতে প্রচার কাজ এখনই কমপ্লিট হয়নি।
আর আমাকে কিছু এই কাজের জন্য আমেরিকান ছেলেকে কিছু লোককে প্রচার করার জন্য ওনাকে শিক্ষা দিতে হবে। তো সেই জন্য উনি সবাই সারা বিশ্বে প্রচার করবে, সেই জন্য আমাকে ভারত আসতে হবে আর আমার সাথে কিছু ছেলেকে নিয়ে আসতে হবে। ওই সব ছেলে খুব ভালো, উনি সব শিক্ষা গ্রহণ করতে চাই, আর এই বিষয়ে আপনার আমাকে সহযোগিতা লাগবে। আপনি তো আমাকে আগেই আমেরিকা মানে ইন্ডিয়া যাওয়ার জন্য, ইন্ডিয়া থেকে আর ইন্ডিয়া আসার জন্য তো ফ্রি টিকিট দিয়েছেন। ঠিক এরকম যদি আপনি আমার আমেরিকান শিষ্যকে যদি উনি ভারতে এসে বৃন্দাবনে এসে শিক্ষা গ্রহণ করার জন্য যদি আপনি ফ্রি প্যাসেজ যদি অ্যালাউ করে ভালো হবে। কেননা আমি এখন এত বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। তো সেই জন্য আমি চাই কি আমার শেষ দিনে আমি বৃন্দাবনে থাকতে চাই। তো প্রভুপাদ কীর্তানন্দকে বলেছেন হায়গ্রীবকে আর সবাইকে কি উনি ওনার সবাইকে ভক্তকে নিয়ে যাবে বৃন্দাবন। ওকে নিয়ে গিয়ে ওখানে অনেক কৃষ্ণের লীলা স্থলী আছে, সব কৃষ্ণের লীলাস্থলীকে দর্শন করাবে। আর এখানকে যে নিউ ইয়র্ক মন্দিরের ফান্ড আছে, ওই ফান্ড নিয়ে উনি বৃন্দাবনে একটু আমেরিকান ভক্তের জন্য একটা ঘর নির্মাণ করবে। তো উনি তারপর এরকম লিখেছেন, বলেছেন আমি মন্ট্রিয়াল যাব, ওখানে একটু রাধাকৃষ্ণ বিগ্রহকে স্থাপনা করব, তারপর আমি 6 মাস জন্য ভারত যেতে চাই। আর ওখানে আমি একটু আমেরিকান ভক্তের জন্য একটু ঘর করব, যেখানে উনি প্রচার করার জন্য শিক্ষা লাভ করতে পারে। আর বৃন্দাবন একমাত্র এমন জায়গা এই সারা বিশ্ব ভিতরে যেখানে কৃষ্ণ ভাবনামৃত মানে সহজ রূপে প্রকাশিত হয়। সেই জন্য আমি খুব আমার আশা আছে কি আমি কিছু শিষ্যকে প্রচার কার্যে ওখানে শিক্ষা দিতে চাই, তাহলে আমার অনুপস্থিতিতে উনি প্রচার কার্য করতে পারে। আমি তো এত বয়স্ক আর এরকম রোগ হয়ে গেছে আমার, এখনই অসুস্থ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। সেই জন্য আমি তার আগেই কিছু লোককে শিক্ষা দিতে চাই কীভাবে প্রচার করতে হবে কৃষ্ণ ভাবনামৃতকে এই পাশ্চাত্য দেশে। এই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আমি এই আশা করছি কি আপনি সবাই প্রার্থনা করুন কৃষ্ণকে কি আমার এই কাজ ভালো করে আমি পূর্ণ করতে পারি। তারপর গোবিন্দ দাসই প্রভুপাদকে লিখেছেন কি উনি যেরকম নিউ জার্সিতে সেবা করেছেন ওই রকম আবার সেবা করতে চাইছে। তখন প্রভুপাদ উত্তর দিয়েছেন ওনাকে কি আমি যখন ভারত দেশে যাব ওখানে আমেরিকান লোকের জন্য একটা ঘর করব, আমেরিকান হাউস, যেখানে আপনার সবাইকে আমি ওখানে নিমন্ত্রণ করব, আপনি ওখানে এসে থাকতে পারবো, আপনি আপনার স্বামী দুজন, আর ওখানে খুব শান্ত বাতাবরণ থাকবে বৃন্দাবনে কৃষ্ণকে আরাধনা করার জন্য, আপনি ওখানে চলে আসুন। তো এরকম প্রভুপাদ মানে জাস্ট অপেক্ষা করছে কখন একটু আমি সুস্থ হয়ে যাই কি আমি ভারতে চলে যাব। ওই সময় পর্যন্ত যেরকম ডেইলি রুটিন ওই রকম ডেইলি রুটিন স্টিনসন বিচে ওখানে থাকছে। আর ডেইলি ওনার সাথে দেখা করার জন্য 1-2 ভক্ত সান ফ্রান্সিসকো থেকে আসছে, প্রভুপাদকে দেখা করে যাচ্ছে। আর ডেইলি প্রভুপাদ মর্নিং ওয়াক করছে, এরকম কিছু সময় সূর্যের আলো আসছে ওই সময় উনি নিচ্ছে ওখানে। আর তারপর বিকালবেলা ওখানে কীর্তন করছে, প্রভুপাদ বই পড়ছে, এরকম রুটিন চলছে। তো উপেন্দ্র উনি বলছে, তো প্রভুপাদ উনি বলছে উপেন্দ্র বলছে কি প্রভুপাদ উনি বিচ সাইডে ঘরে ওখানে চেয়ারে বসতেন, আর উনি চাইছে কি আমি সবাই গিয়ে একটু সমুদ্রে ভিতরে গিয়ে জল ভিতরে খেলা করি। আগে আমি একটু ভেবেছিলাম ও স্বামীজি তো আমাকে দেখছে, কিন্তু স্বামীজি আমাকে বলেছেন, তো সেই জন্য আমি গিয়েছিলাম, গিয়ে স্নান করতে শুরু করেছিলাম। যখন আমি স্বামীজিকে দেখেছিলাম উনি বলছে কি ওনার ছেড়ে বসে বলছে আপনি এরকম জেলে খেলা করুন, মানে জেলকে এরকম
ইন্ডিকেট করছে। তারপর আমি ওইরকম ঝেলে খেলা করতে শুরু করেছিলাম, তখন উনি আমাকে দেখে অসম্মতি দিয়েছেন, মুখ থেকে আর হাসিয়েছেন। তো মুকুন্দ উনি বলছে কি, আমি স্বামীজির সাথে মর্নিং ওয়াকে গিয়েছিলাম বিচে, আর ওনার সামনে বসেছিলাম। তারপর তাহলে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন, কৃষ্ণ কে আপনি ব্যাখ্যা করুন, কৃষ্ণ মানে কি? তো আমি বলেছিলাম কৃষ্ণ হচ্ছে ভগবান পরমেশ্বর, আর আমার কর্তব্য হচ্ছে ওনাকে সেবা করা, পুজো করা। তো স্বামীজি দেখে একটু সন্তুষ্ট হয়েছেন। তারপর উনি বলেছেন, তাহলে আপনাকে প্রতিদিন 64 মালা করতে হবে। তো আমি খুব অবাক হয়ে গেছিলাম, আমি তো কিছু বলতে পারিনি, কিছু বলতে পারছেন না, কি বলবো আমি বুঝতে পারছেন না। আমি শুধু এরকম স্বামীজিকে দেখছি, আর উনি আমাকে দেখে বলেছেন কিছু সময় পরে, ঠিক আছে আপনি 32 মালা করুন। তখনও আমি ওই রকম দেখছি, কিছু বলছে না কথা। তো আমি তো ভাবছি এই 16 মালা আমাকে দিয়েছেন, এটা করতে আমার খুব কঠিন হচ্ছে, 32 মালা তো আমার পক্ষে হবে না। তো তারপর কি করব আমি ভাবছিলাম। তখন কিছু সময় পর স্বামীজি বলেছেন, ঠিক আছে কমসে কম আপনি প্রতিদিন 16 মালা জপ করুন। তখন আমি ভেবেছিলাম ঠিক আছে এটা আমি করতে পারবো। তো প্রভুপাদ কীর্তানন্দ প্রভুকে বলেছেন কি উনি পিয়ানো বাজাতে চাই। আগে তো জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ ছিল, এখানে তো ওটা মন্দির ফিরে চলে গেছে। তো যে সময় ও পিয়ানোকে একটু দিওয়ালে আটকে ছিল, একটা সাইড করেছেন, তো উনি দেখেছে কি কিছু সাউন্ড শব্দ হয়েছে, কিছু জিনিস নিচে পড়ে গেছে পিয়ানো পিছন থেকে। তো প্রভুপাদ জিজ্ঞাসা কি পড়ে গেছে? তখন কীর্তানন্দ গিয়ে দেখেছেন কি ওটা পেন্টিং, মানে ফোল্ড করা আছে, পেন্টিং গিরে ঘরে পড়ে গেছে। ও পেন্টিংকে খুলে দেখেছেন ওই নরসিংহদেবের পেন্টিং। নরসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করছে, আর পুরো মানে রথ করছে, মানে পুরো খুন সব চারদিকে পড়ে গেছে এরকম, মানে ওই পেন্টিং এরকম আছে। তো ওইটা প্রভুপাদ জিজ্ঞাসা করছেন ওই পেন্টিংকে কেন এরকম মানে লুকিয়ে ও পিয়ানো পিছনে রেখেছেন, কে রেখেছেন? তখন জানে কি ওখানে ছিলেন, উনি রেখেছেন। তো উনি বলেছেন প্রভুপাদ আমি রেখেছিলাম, আমি দেখেছিলাম যে সময় আপনি এখানে আমেরিকাতে এসেছেন, এই বাড়িতে ঢুকছে, তো আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তো কেউ আপনার এই পেন্টিং পাঠিয়েছেন কেউ আমাকে। তো আমি দেখেছিলাম এত মানে উনি জানি না ওই সময় এই নরসিংহদেবের পেন্টিং, উনি চিনতে পারেনি, এত মানে এরকম ভয়ঙ্কর আছে, ভয় পেয়ে আমি এটা লুকিয়ে ওখানে রেখে দিয়েছিলাম। তো সব জায়গায় পেন্টিংয়ে খুন আছে, সেই জন্য আমি ওখানে রেখেছিলাম। তো প্রভুপাদ বলেছেন কি হ্যাঁ, যারা জাগতিক দুষ্কৃতিকে যারা জাগতিক লোকের জন্য দেখতে পারে কি কেউ লোককে যারা হিরণ্যকশিপুকে হত্যা করছে, কিন্তু ভক্তরা এটা দেখে খুব খুশি হবে কি নরসিংহদেব এরকম লীলা করছে। হিরণ্যকশিপু তো সারা বিশ্বের উপরে অত্যাচার করেছেন, আঘাত করেছেন, তো ইন্দ্রের পদকে সিংহাসনকে গ্রহণ করেছেন রাজা ইন্দ্রকে। তো হিরণ্যকশিপু ওনার 5 বছরের পুত্র প্রহ্লাদকে খুব কষ্ট দিয়েছেন, সেই জন্য নরসিংহদেব এইরকম ওনাকে মেরে দেওয়া কোনো খারাপ জিনিস নেই। আর এইভাবে ভগবানের হাতে হিরণ্যকশিপু বধ হয়ে যায়, তাহলে উনি মুক্তি লাভ করেছেন। তো এইভাবে বলে প্রভুপাদ বলেছেন এই পেন্টিংকে দিওয়ালে রেখে দেন। তারপর শিলা প্রভুপাদ বসে উনি পিয়ানো বাজাতে শুরু করেছেন। কোনোদিন ভক্তরা দেখে নেই কি, ভক্তরা দেখেছে শুধু হারমোনিয়াম বাজাচ্ছে প্রভুপাদ, ওটা দেখেছেন, কিন্তু উনি জানি না কি প্রভুপাদ পিয়ানো বাজাতে পারে। তো প্রভুপাদ এক্সপার্টলি পিয়ানো বাজাতে আমার ভজনকে পিয়ানোতে বাজাতে শুরু করেছেন, এরকম 5 মিনিট বাজিয়েছেন, তারপর বন্ধ করেছেন। তো
আর প্রভুপাদ কী করতেন ওই সময়, যে ভক্ত ওনাকে দেখতে আসতো স্যান ফ্রান্সিসকো থেকে, ওনাকে আর এখানে যে ভক্ত আছে ওনার সাথে মানে ডিবেট করতেন কি একজন যা আছে উনি মায়াবাদী या নাস্তিক পক্ষ থেকে উনি মতো কথা বলবে, ঠিক আছে, আর আরেকটা ভক্ত যা আছে উনি ভক্ত, তো কি ওনার সাথে তর্ক করবে, আর্গুমেন্ট করবে, কিন্তু আর প্রভুপাদ থাকবে জাজ, ওই রকম। কিন্তু কি হতেন, যেই সময় আর্গুমেন্ট শুরু হয়ে যেতেন সঙ্গে সঙ্গে প্রভুপাদ ইনভলভ হয়ে যেতেন, ভক্ত পক্ষ থেকে উনি নাস্তিক या মায়াবাদী যা আছে ওনাকে খণ্ডন করে দিতেন। এই প্রত্যেকবার এরকম, প্রত্যেক দিন এরকম হয়ে যেতেন, মানে প্রভুপাদকে কেউ বারণ করতে পারছেন না, ওনার স্বাস্থ্য ঠিক নেই, আপনি শান্ত যান, উনি খুব মানে রেগে যেতেন ওনাকে খণ্ডন করতে। তো কীর্তানন্দ দেখছে, সব দেখছে কি আরে প্রভুপাদকে মানে কি করব, আমি তো ওনাকে শান্ত করতে পারছেন না, আর উনি তো জাজ, কিন্তু ওনাকে ইনভলভ হতে হবে না, কিন্তু উনি জাজের রূপে থাকতে পারছেন না, আর ওনার স্বাস্থ্যকে উনি মানে আমি ম্যানেজ করতে পারছেন না এইভাবে। তো তারপর উনি জিজ্ঞাসা করছেন কীর্তানন্দ, আপনি কেন এত মানে খণ্ডন করে বিশেষ রূপে মায়াবাদীকে, আপনি শুধুমাত্র নাস্তিকবাদীকেই খণ্ডন করুন না, মায়াবাদীকে কেন এত খণ্ডন করছে? তখন প্রভুপাদ কীর্তানন্দ বলছেন আপনি মায়াবাদী, সেই জন্য এরকম কথা বলছে। তো উনি বলেছেন কি মেন জিনিস আছে কি এই লোক যে আছে ভক্ত হয় মানে সাধারণ লোক, জনসাধারণ যে কিছু জানি না, ওনাকে গলত দিশা মার্গদর্শন করছে, সেই জন্য এইসব অসুর লোক। তো কীর্তানন্দ বলেছেন আমি যদি এরকম লোককে সবাইকে ডাইরেক্ট অসুর বলে দেয় ভক্তকে, তাহলে তো উনি কখনো আমার কাছে আসবে না। কিন্তু প্রভুপাদ বলেছেন কিন্তু উনি অসুর, কিন্তু উনি বলছে কীর্তানন্দ এমনি তর্ক করছে, কিন্তু আমি তো ওনাকে অসুর বলা ঠিক নেই। প্রভুপাদ বলে না উনি অসুর, এটা আপনাকে বুঝতে হবে, যদি আপনি বুঝেন না উনি অসুর তাহলে আপনি কৃষ্ণ ভক্তিতে কোনো প্রগতি করবেন না। তো কীর্তানন্দ জিজ্ঞাসা করেছে তাহলে অসুর কি ভক্ত হতে পারে? তো প্রভুপাদ বলছে হ্যাঁ, যদি উনি হরে কৃষ্ণ জপ করে ভগবানকে সেবা করে তাহলে উনি ভক্ত হতে পারে। এভাবে সব ভক্ত তো এখানে আসতে পারে না স্যান ফ্রান্সিসকো থেকে, কিন্তু কিছু কিছু ভক্ত এক এক ভক্ত এখানে এসে দেখে যেতেন। আর আস্তে আস্তে সবাই ভক্তকে এরকম প্রভুপাদের কি প্ল্যান ওটা কি উনি ভারতে ফিরে যেতে চায় আর আবার আসবে না, এরকম কথা ফেলে গেছে প্রভু ভক্তের মধ্যে স্যান ফ্রান্সিসকোতে। তো উনি ভেবেছেন আবার ফিরে আসবে না ভারত থেকে, ওটা শুনে ওনার খুব দুঃখ পেয়ে গেছেন। উনি ভাবছে কি এরকম এখনই তো ওনার মানে মৃত্যুর কাছে কাছে গিয়ে প্রভুপাদ বেঁচে গেছে। তো এখনই তো স্যান ফ্রান্সিসকোতে এসেছে প্রভুপাদ, কিন্তু আমার সাথে থাকতে পারছেন না, আর এখনই ভারতে চলে যাবে আর আবার আসবেই না। তো সবাই খুব চিন্তিত ছিল ভক্ত, কিভাবে আমি তাহলে যদি স্বামীজি ভারতে চলে যায় তাহলে আমি কিভাবে ভক্তি করতে পারবো। তাহলে একটা ভক্ত কি করেছেন, একটা আইডিয়া দিয়েছেন কি ঠিক আছে যদি স্বামীজি ভারতে চলে যায় তাহলে ওনার জায়গাতে ওনার কোনো অন্য গুরু ভাই এখানে উনি পাঠাতে পারে, আর ওই গুরু ভাই আমার সবাইকে এখানে আমেরিকাতে মার্গদর্শন করতে পারে, আর এই ইসকনের টোটাল চার্জ উনি নিতে পারে। এরকম আইডিয়া পেয়ে উনি প্রভুপাদকে মানে এই খবর পাঠিয়েছেন। প্রভুপাদ যে সময় খবর শুনেছেন উনি ওই সময় কিছু বলে না হঠাৎ ইমিডিয়েটলি, উনি চিন্তা করেছেন। তারপর মুকুন্দ বলছে আমি প্রভুপাদের সাথে ওনার রুমে বসেছিলাম, আর
এই খবর উনি পেয়েছেন প্রভুপাদ, ঠিক আছে। প্রভুপাদ যে সময় শুনেছেন এই খবর, খুব চোখ বন্ধ করে ভাবছি, হঠাৎ করে ওনার চোখ থেকে জল পড়তে শুরু হয়েছে। আর উনি চোখ ভয়েস মানে ওনার গলা আটকে গেছে, ওই রকম উনি প্রভুপাদ বলছে, আমার গুরুদেব সাধারণ গুরু মহারাজ ছিল না। আর কিছু সময় পরে উনি বলেছেন ওনার জলকে এটা সাইড করে দেয়, উনি আমাকে রক্ষা করেছেন। ওই সময়ে মুকুন্দ বলছেন কি আমি বুঝে গেছিলাম গুরু মহারাজ মনে অর্থ, শব্দের অর্থ কী। তারপর আমি এরকম স্বামীজি প্রভুপাদের জায়গাতে আরেকজনকে নিয়ে আসবো, এই আইডিয়াকে ওই সময় আমি ত্যাগ করে দিয়েছি। দুদিন পরে প্রভুপাদ বলে দিয়েছে আমাকে সবাইকে কি আমি কোনো আমার গুরু ভাইকে এখানে ডাকবো না আপনাকে দেখাশোনা করার জন্য। কেন? যদি ওই ব্যক্তি কিছু আমি যে আপনাকে শিক্ষা দিয়েছিলাম ওই শিক্ষার থেকে যদি এক শব্দ আলাদা বলে, তাহলে আপনার সবার মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যাবে। আর এই রকম মানে চেঞ্জ করা, এই গুরুর প্লেসে, আমার গুরুর প্লেসে অন্য কেউকে আমি রেখে দেব, নিয়ে নেব, এই আইডিয়া যে আছে এটা মানে গুরুকে আপনি অপমান করছে। তারপর প্রভুপাদ বলেছেন কি আমি আর কিছু লোককে স্যান ফ্রান্সিসকোতে নতুন লোক যে হয়েছেন ভক্ত, ওনাকে দীক্ষা দেব, এখানে দেব। সবাইকে মানে কি করুন, ডেইলি এক একজনকে এখানে বলুন আসতে, আর রাত্রিবেলা এখানে থাকতে হবে। তো আমি ওনার সাথে কথা বলবো, এখানে কোনো যজ্ঞ কিছু হবে না, শুধু আমি ওনার সাথে কথা বলবো আর ওনাকে বলবো আমি আপনি 16 মালা জপ আর চানিয়াম পালন করতে পারবো। উনি যদি ওটা মানে করব আমি, উনি কথা দেয়, তাহলে আমি ওনাকে পরের দিন দীক্ষা দিয়ে দেব। তো প্রভুপাদ বিছানাতেই বসে আছে আর ওই শিষ্য নিচে বসে আছে জমিতে, আর প্রভুপাদ উনি এক মালাতে হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটা মালাতে যোগ করে ওনাকে মালা দিয়ে নূতন নাম দিয়ে দীক্ষা দিয়ে দিয়েছেন। একদিন একটা নতুন এরকম ব্যক্তি এসেছেন দীক্ষার জন্য, উনি খুবই নার্ভাস ছিল। উনি প্রভুপাদের সামনে প্রণাম করেছেন, তারপর উঠছেই না। তো প্রভুপাদ বলেছেন আপনি এখনই উঠুন, তো আপনি কি দীক্ষা নিতে চাই? তো ওই ছেলে বলেছেন হ্যাঁ আমি দীক্ষা নিতে, হ্যাঁ। আর বলতে উনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করেছেন, উনি বুঝতে পারছেন না কী করতে হবে ওনাকে। তো প্রভুপাদ বলেছেন আমি জপ করবো আপনার মালা দিয়ে। আর প্রভুপাদ জপ করেছেন, 10 মিনিট জপ করার পরে ওনাকে মালা দিয়েছেন আর বলেছেন আপনার নাম হচ্ছে অনিরুদ্ধ। তো এই ছেলে জিজ্ঞাসা করে অনিরুদ্ধ মানে কি? তো প্রভুপাদ বলেছেন ওটি কৃষ্ণের পত্র নাম, গ্র্যান্ডসন অফ কৃষ্ণ। তো আর কিছু প্রশ্ন আছে আপনার? তো অনিরুদ্ধ যে আছেন দীক্ষা ওনার কিছু আর বুঝতে পারেননি, উনি অলরেডি ওই নাম ভুলে গেছে, কি নাম উনি পেয়েছে। আর প্রভুপাদ বলছেন ঠিক আছে আপনি যান, তাহলে কোনো প্রশ্ন বলতে না, কিছু বলছেন না তো চলে যান, ঠিক আছে। তারপর প্রভুপাদ ওনাকে ডাকছে অনিরুদ্ধ আসুন, কিন্তু উনি ভুলে গেছে ওনার নাম অনিরুদ্ধ, উনি শুনেননি ঠিক মতো। তো তারপর কীর্তনানন্দ দেখে ওনাকে বলছেন স্বামীজি আপনাকে ডাকছে যান। এরকম হতে মানে অনেক লোক দীক্ষা পাওয়ার পরে ওনার মনে শুনেন না ঠিক মতো, ভুলে যায়, ঠিক মতো থাকে না নাম, আর প্রভুপাদ ওই নাম নিয়ে ডাকে ওনাকে, উনি বুঝতে পারেন না। এরকম অনেক ভক্ত ছেলে এসেছেন, উনি নাম দিয়েছেন উদ্ধব। তো নেক্সট দিন প্রভুপাদ বসে আছে ওখানে পার্কে, উনি ডেকেছেন কীর্তনানন্দ, উপেন্দ্র, উদ্ধব আসুন। তো আমি মানে উনি ভাগবতম কিছু পড়তে চাই সাথে। কীর্তনানন্দ উপেন্দ্র এসেছেন আর বসেছেন প্রভুপাদের কাছে, কিন্তু উদ্ধব নেই ওখানে, উদ্ধব নেই। তো প্রভুপাদ জিজ্ঞাসা করে উদ্ধব কোথায়, কালকে দীক্ষা দিয়েছিলাম।
তো উপেন্দ্র ভেবেছেন আমি বলবো উদ্ধব না উনি উনি পাহাড়ের উপরে গেছেন, ওখানে গিয়ে গরুকে হরে কৃষ্ণ জপ করে গরুকে শোনাতে চায় হরে কৃষ্ণ, সেই জন্য পাহাড়ের উপরে গিয়েছেন। আর উপেন্দ্র ভেবেছেন এটা শুনে খুব খুশি হবে স্বামীজি, কি উনি গিয়ে গরুকে হরে কৃষ্ণ বলতে পাহাড়ের উপরে গিয়েছেন। কিন্তু প্রভুপাদ ওটা শুনে খুশি হয় না, উনি বলেছেন এটা এত চঞ্চল, ওনাকে এখানে থাকতে হবে আর এই শ্লোক আমি যে পড়তে চাই আজকে ওটা শুনতে হবে আমার কাছে, অত দূর চলে কেন গিয়েছেন। তো ঠিক আছে, আমি চাইছি এই নূতন ছেলে এটা শ্লোক আজকে যে আমি বলতে চাইছি ওটা উনি শুনে। ওই শ্লোক যে প্রভুপাদ বলতে চাইছে লিখেছেন, জয়তি জয়তি দেবো দেবকী নন্দনোয়ম, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপঃ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গো, জয়তি জয়তি পৃথ্বী ভারনাশো মুকুন্দা। প্রভুপাদ অনুবাদ করছেন, পরমেশ্বর ভগবান की जय हो, जय আছে দেবকীর পুত্র, ওনাকে जय हो, भगवान के जय हो, परमेश्वर भगवान के वृषिवंशेर मेन द्वीप, এই পরমেশ্বর ভগবান की जय हो, যার শরীরের অঙ্গকান্তি যে আছে ও নূতন নীল মেঘের মতো, আর ওনার শরীর কমল ফুলের কোমল, কত কোমল। আর এই ভগবানকে যে হো, যে এই পৃথিবীর উপরে উনি ভ্রমণ করে কেন এই অসুর থেকে সবকে রক্ষা করে আর সবাইকে মুক্তি প্রদান করে। তো শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃত কি, সমবেত ভক্তবৃন্দ কি।